হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে নিসার ভুবনেশ্বর থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছিলাম। উপরে আই বাটনে দেখুন, তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা এই নিসার ভুবনেশ্বর এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নিসার ভুবনেশ্বর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমেই আপনারা গুগল ক্রোমে নিসার ভুবনেশ্বর লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে www.nisar.ac.in, এই লিঙ্কটি হচ্ছে নিসার ভুবনেশ্বরের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা নিসার ভুবনেশ্বরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যানাউন্সমেন্টস বলে অপশন দেওয়া আছে এবং এর মধ্যেই দেওয়া আছে পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট 2025 সামার। আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট আগের নোটিফিকেশানে দেখে নিয়েছি, আগের ভিডিওতে দেখে নিয়েছি। আপনারা এখনও যারা দেখেননি ওই ভিডিওটা দেখে নিতে পারেন, বা আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে এখান থেকে খুব কেয়ারফুলভাবে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিতে পারেন। আমরা এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি। এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএইচডি অ্যাডভার্টাইজমেন্টের পাশেই দেওয়া আছে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। আপনারা যারা আগে থেকে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, এখানে কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। আমরা যেহেতু নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবো, তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু রেজিস্টার। এখানে দেখুন রেজিস্টার নাও বলে একটা অপশন দেওয়া আছে, এই রেজিস্টার নাও অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর অ্যাডমিশন। ফার্স্ট কিন্তু ইওর ফুল নেম, এখানে কিন্তু আপনাদের ফুল নেমটা দিতে হবে। নেক্সট কিন্তু জেন্ডার দিতে হচ্ছে মেল, ফিমেল অর আদার। নেক্সট ডেট অফ বার্থ লাগছে, ভ্যালিড ইমেল আইডি লাগছে। এখানে একটা ক্যাপচার কোড দেওয়া আছে, ওই একই ক্যাপচার কোড আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করলে আপনারা নিচে দেখতে পাবেন ইউর লগ ইন ডিটেলস হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড টু ইউর ইমেল আইডি, প্লিজ লগ ইন টু ফিল দ্য ফর্ম। অর্থাৎ আপনাদের ইমেল আইডিতে কিন্তু একটা পাসওয়ার্ড সেন্ড করা হয়েছে, আপনাদেরকে এখানে লগ ইন করে কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। লগ ইন করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন ব্যাক টু লগ ইন বলে একটা অপশান দেওয়া আছে, এই ব্যাক টু লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা লগ ইন টু অ্যাপ্লিক্যান্ট এরিয়াতে চলে যাবেন এবং আপনাদেরকে এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেসটা দেবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনারা রেজিস্ট্রেশন করেছেন, এবং এন্টার পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবেন। এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসে সেন্ড করা হয়েছে, ওখান থেকে দেখে কিন্তু আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে লগ ইন নাও অপশানে ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন সিলেক্ট বলে একটা অপশান দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি 2025 পিএইচডি 2025। আপনারা যে স্ট্রিম থেকে অ্যাপ্লাই করতে চান এখানে কিন্তু ওই স্ট্রিমটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি, পিএইচডি 2025 এই অপশানটাতে ক্লিক করলাম। নেক্সট আপনারা এখান থেকে প্রসিড অপশানে ক্লিক করবেন। এই প্রসিড অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন ইনস্ট্রাকশনস ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান। অর্থাৎ এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে। ফার্স্ট কিন্তু হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। নেক্সট কিন্তু চেকলিস্ট ফর অ্যাপ্লিকেশান সাবমিশন, এখানে কিছু ডকুমেন্টসের নাম দেওয়া আছে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে, তাই আপনারা এই সমস্ত ডকুমেন্টের লিস্টগুলো ভালো করে একটু দেখে নেবেন। তারপর আপনারা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে অল ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে।
এখানে দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সমস্ত বক্সের পাশে রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে, এবং যে সমস্ত বক্সের পাশে জিজ্ঞাসা চিহ্নের ঘরগুলো দেওয়া আছে ওগুলোতে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে ইনস্ট্রাকশানগুলো জানতে পারবেন, এবং এখানে কিন্তু ফটো এবং সিগনেচার ম্যান্ডেটরিভাবে আপলোড করতে হচ্ছে। আপনারা এখান থেকে ফটো এবং সিগনেচারটা আপলোড করবেন। এবার আমরা চলে যাচ্ছি ফর্ম ফিল আপে। ফার্স্ট কিন্তু এখানে পার্সোনাল ইনফরমেশান লাগছে। পার্সোনাল ইনফরমেশানের মধ্যে ফার্স্ট কিন্তু প্রোগ্রাম দেওয়া আছে। আপনারা এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অপশানগুলো দেখতে পাবেন। এখানে কিন্তু 7টা স্কুল থেকে অপশান দেওয়া আছে। আপনারা যে স্কুল থেকে অ্যাপ্লাই করতে চান ওই স্কুলটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন অ্যাটাচ ফটো, এখানে কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনারা ফটোটা সিলেক্ট করে আপলোড করবেন, এবং এখানে আপনারা যে ফটো আপলোড করবেন তার সাইজটা কিন্তু 50 KB এর মধ্যে হতে হবে, এবং ফরম্যাটটা জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে। নেক্সট কিন্তু অ্যাটাচ সিগনেচার, ওই আগের মতোই কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনারা সিগনেচারটা চুজ করে আপলোড করবেন। এর সাইজও কিন্তু 50 KB এর মধ্যে, এবং এর যে ফরম্যাটটা জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে। নেক্সট দেখুন ফার্স্ট নেম, এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন, না হলে লাস্ট নেমটা দিয়ে দেবেন। নেক্সট জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে, ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে, ডেট অফ বার্থ দিতে হচ্ছে। নেক্সট দেখুন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফার্স্ট কিন্তু ফাদার্স নেম লাগছে, মাদার্স নেম লাগছে, মেলিং অ্যাড্রেস, এখানে কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস দিতে হচ্ছে, কান্ট্রি, স্টেট, সিটি। নেক্সট দেখুন আদার সিটি প্লিজ স্পেসিফাই, পিন নাম্বার দিতে হচ্ছে, ফোন নাম্বার দিতে হচ্ছে, যদি মোবাইল নাম্বার থাকে তাহলে মোবাইল নাম্বার দিতে হচ্ছে, এবং ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হচ্ছে। এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করবেন। এই সেভ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং আপনাদেরকে এখানে এডুকেশনাল ডিটেলসটা দিতে হবে। এখানে দেখুন কি কি এডুকেশনাল ডিটেলস লাগছে। ফার্স্ট কিন্তু ব্যাচেলার ডিগ্রি ডিটেলস, তার মধ্যে নেম অফ দ্য ইউনিভার্সিটি, আপনারা কোন ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশান করেছেন, ব্যাচেলার ডিগ্রি ডিউরেশান, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রির ডিউরেশানটা দিতে হবে, 3 ইয়ার্সের ব্যাচেলার্স ডিগ্রি না 4 ইয়ার্সের ব্যাচেলার্স ডিগ্রি আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। নেক্সট দেখুন মান্থ আর ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনারা কোন মান্থে এবং কোন ইয়ারে পাস করেছেন গ্র্যাজুয়েশান, এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। ফার্স্ট কিন্তু মান্থ সিলেক্ট করতে হচ্ছে, নেক্সট কিন্তু ইয়ারটা সিলেক্ট করতে হচ্ছে। নেক্সট দেখুন নেক্সট কিন্তু ডিগ্রি ইন ডিসিপ্লিন, আপনাদের কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশান ছিল এখানে কিন্তু ওই সাবজেক্টের নামটা দিতে হবে। নেক্সট পার্সেন্টেজ, আপনাদের গ্র্যাজুয়েশানে কত পার্সেন্ট মার্কস ছিল এখানে কিন্তু পার্সেন্টেজটা দিতে হচ্ছে। নেক্সট দেখুন মাস্টার ডিগ্রি ডিটেলস, মাস্টার ডিগ্রি ডিটেলসের মধ্যে ফার্স্ট নেম অফ দ্য ইউনিভার্সিটি, মান্থ অ্যান্ড ইয়ার অফ পাসিং, ডিগ্রি ইন ডিসিপ্লিন অ্যান্ড পার্সেন্টেজ, ওই আগের মতোই কিন্তু এখানেও ওই একই ডিটেলসগুলো দিতে হচ্ছে। নেক্সট দেখুন আদার ডিগ্রি ডিটেলস, যদি আপনারা এমফিল করেছেন বা এমফার্ম করেছেন, যদি আদার কোনো ডিগ্রি করেছেন এখানে কিন্তু আপনারা ওই আদার ডিগ্রির ডিটেলসটা দিতে পারেন। নেক্সট আদার ডিগ্রি ডিপ্লোমা, যদি আপনারা ডিপ্লোমা করে থাকেন এখানে কিন্তু ডিপ্লোমা ডিটেলসটা দিতে হচ্ছে। তারপর আপনারাও এখানে সেভ অপশানে ক্লিক করবেন। এই সেভ অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাডেমিক ডিটেলসটা সেভ হয়ে যাবে, এবং আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এখানে দেখুন কি কি ডিটেলস লাগছে, ন্যাশনাল লেভেল এক্সাম ডিটেলস, তার মধ্যে দেখুন 3টা অপশান দেওয়া আছে। নেম অফ এক্সামিনেশান, এর মধ্যে সিলেক্ট অপশান দেওয়া আছে। ফার্স্ট কিন্তু ICSSR দেওয়া আছে, যদি আপনারা ICSSR কোয়ালিফাই করে থাকেন তাহলে এটা সিলেক্ট করতে পারেন। নেক্সট দেখুন নেম অফ দ্য এক্সামিনেশানের মধ্যে 2টো অপশান দেওয়া আছে, CSIR UGC JRF, CSIR UGC LS, যদি আপনারা এই দুটো কোয়ালিফাই করেছেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে দুটো অপশানের মধ্যে একটা সিলেক্ট করতে পারেন। নেক্সট দেখুন নেম অফ দ্য এক্সামিনেশানের মধ্যে আদার্স দেওয়া আছে, যদি আপনারা উপরে 3টা অপশান বাদে আদার কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন তাহলে আপনারা এই অপশানটা সিলেক্ট করবেন। নেক্সট কিন্তু ইয়ার দিতে হচ্ছে, আপনারা যে ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন কোন ইয়ারে কোয়ালিফাই করেছেন এটা কিন্তু এখানে দিতে হচ্ছে। নেক্সট সাবজেক্ট অর ডিসিপ্লিন, আপনাদের কি সাবজেক্ট ছিল ন্যাশনাল এক্সামিনেশানের ওই সাবজেক্ট বা ডিসিপ্লিনের নাম দিতে হচ্ছে। কোয়ালিফাইড ইয়েস অথবা রেজাল্ট অ্যাওয়েটেড, আপনারা যদি ইয়েস করে থাকেন তাহলে আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, যদি রেজাল্ট পাবলিশ হয়নি তাহলে রেজাল্ট অ্যাওয়েটেড সিলেক্ট করবেন। নেক্সট দেখুন র্যাঙ্ক দেওয়া আছে, মার্কস দেওয়া আছে, আপনারা র্যাঙ্ক দিতে চাইলে দিতে পারেন বা মার্কস দিতে চাইলে আপনাদের সার্টিফিকেট দেখে এগুলো কিন্তু দিতে পারেন। নেক্সট দেখুন রিসার্চ রিলেটেড ইনফরমেশান, তার মধ্যে কিন্তু অল সিলেক্টেড রিসার্চ এরিয়াজ। নেক্সট কিন্তু এখানে আপনাদেরকে রিসার্চ এরিয়াগুলো দিতে হচ্ছে, আপনারা এখান থেকে রিসার্চ এরিয়াগুলো দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু
4টা অপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে রিসার্চ এরিয়াগুলো দিতে পারেন। নেক্সট দেখুন নাম্বার অফ টেকনিক্যাল পেপার্স পাবলিশড ইন জার্নালস অ্যান্ড প্রিন্টেড ইন কনফারেন্স, এখান থেকে কিন্তু আপনারা জার্নালস বা কনফারেন্সের নামগুলো দিতে পারেন, পাবলিশ বা প্রিন্টেড দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা ওই অনুযায়ী কিন্তু ফিল আপ করবেন। নেক্সট দেখুন নেমস অ্যান্ড অ্যাফিলিয়েশন অফ টু রেফারেজ ফ্রম হুম লেটার্স অফ রেফারেন্স আর টু বিন অবটেন্ড, অর্থাৎ এখানে কিন্তু দুজন রেফারির নাম দিতে হচ্ছে যাদের কাছ থেকে এই লেটার্স অফ রেফারেন্স সাইন করতে হবে। এই লেটার্স অফ রেফারেন্স কিন্তু নিচে পিডিএফ আকারে দেওয়া আছে, আমরা একটু পরে দেখছি। নেক্সট দেখুন অ্যাটাচমেন্ট ডিটেলস, এই অ্যাটাচমেন্ট ডিটেলসের মধ্যে কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে দেখুন। ফার্স্ট কিন্তু বার্থ সার্টিফিকেট, 10th সার্টিফিকেট, অর্থাৎ এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আপনাদের বার্থ সার্টিফিকেট থাকলে আপলোড করতে পারেন। নেক্সট কাস্ট সার্টিফিকেট, যদি আপনাদের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপলোড করতে হচ্ছে। মাস্টার ডিগ্রি লাস্ট সেমের যে মার্কশিটটা আপলোড করতে হচ্ছে। সিএসআইআর ইউজিসি যদি জিআরএফ পেয়ে থাকেন বা এলএস পেয়ে থাকেন তাহলে কিন্তু স্কোর কার্ডটা আপলোড করতে হচ্ছে। আদার কোনো স্কোর কার্ড থাকলে এখানে কিন্তু আপলোড করতে হচ্ছে। এবং এখানে যে আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করবেন তার সাইজটাও কিন্তু বলে দেওয়া হয়েছে 2 MBর মধ্যে। নেক্সট দেখুন নেক্সট কিন্তু বলে দেওয়া হয়েছে 2 সিল্ড লেটার্স অফ রেফারেন্স ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট উইথ সিগনেচার অফ দ্য রেফারি অন দ্য এনভেলপ শুড বি প্রডিউসড বাই দ্য স্টুডেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, অর্থাৎ আপনাদেরকে এখান থেকে ডাউনলোড রেফারেন্স লেটার ফরম্যাটে ক্লিক করে দুটো লেটার কিন্তু ডাউনলোড করতে হবে এবং দুজন রেফারির কাছ থেকে কিন্তু সাইন করাতে হবে এবং ওই সাইন যে ফরম্যাটটা কিন্তু ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে, এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন এখানে একটা ডিক্লারেশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা আপনারা খুব কেয়ারফুলভাবে দেখে নিয়ে আই হেয়ার বাই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশানে সিলেক্ট করে সেভ অপশানে ক্লিক করবেন। এই সেভ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে অল ডিটেলস দেখিয়ে দেবে। আপনারা এখান থেকে আপনাদের অল ডিটেলসটা খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। যদি এডিট করতে চান তাহলে এখানে এডিট ন্যাশনাল এক্সাম ডিটেলস কোয়ালিফিকেশান বা প্রত্যেকটার পাশে কিন্তু এডিট দেওয়া আছে, এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারেন। না হলে আপনারা যদি ফাইনাল সাবমিট করতে চান তাহলে এখানে কিন্তু ফাইনাল সাবমিশন বলে একটা অপশান দেওয়া আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট ফর্ম উইল নট বি এডিটেবল আফটার সাবমিশন, অর্থাৎ আপনাদেরকে কিন্তু সাবমিশনের পরে ফর্ম কিন্তু এডিট করা যাবে না, তাই আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে ফর্মটা ফিল আপ করে ফাইনাল সাবমিশন করবেন। তারপর আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ইউ ক্যান ডাউনলোড ইউর ফর্ম বাই ক্লিকিং অন দিস লিঙ্ক, অর্থাৎ এখানে ডাউনলোড সামারি পেজে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের কনফার্মেশান পেজটা ডাউনলোড করতে পারবেন। এই ধরনের কিন্তু ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবং আপনারা এখানে এই ডাউনলোড সামারি পেজ এই অপশানে ক্লিক করে আপনাদের যে কনফার্মেশান পেজটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবং এটি ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ভুবনেশ্বর বা নিসার ভুবনেশ্বর থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে বা ফর্ম ফিল আপ শুরু হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।